ঠিক 10 বছর আগে 2017 সালে। যে কোনো কারণেই হোক, আপনারা জানেন করোনা মহামারীর কারণে 2 বছর আমরা পিছিয়ে গেছি। গত বছর জাতীয় নির্বাচনের জন্য আমরা এটাকে একটু 6 মাস পিছিয়ে দিয়েছি, না হলে আজকে আমরা বলতে পারতাম যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 10ম বর্ষ। এবং বাংলা ভাষা নিয়ে একটা অনুষ্ঠান বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শোতে পরিণত হবে, এটা আমরা কখনোই কল্পনা করিনি। কিন্তু আজ এটিই বাস্তব যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো, সবচেয়ে বেশি অপেক্ষমান। সবাই সারা বাংলাদেশের আনাচে কানাচে সবাই অপেক্ষা করে থাকে যে কখন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ঘোষণা আসবে। তো 7ম বর্ষে আমরা আজকে শুরু করতে পারছি, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে থেকেই নিবন্ধন শুরু হয়ে যাবে এই সাংবাদিক সম্মেলনের পর থেকে, এবং আগামী 1 মাস 30শে জুলাই পর্যন্ত এই নিবন্ধন চলবে। তারপর থেকে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বিভাগীয় শহরে যাব, আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের সাথে দেখা করব, তাদের সাথে আর সারা দিন আনন্দ করি, এবং সেখান থেকে আমরা শ্রেষ্ঠ 80 জন বাংলাবিদকে নিয়ে আমরা ঢাকায় আমাদের চ্যানেল আইয়ে আমাদের মূল পর্ব শুরু হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। আর একটা খুব আনন্দের সংবাদ, এবারের মহোৎসব হবে বছরের প্রথম দিন 2027 সালের 1 জানুয়ারিতে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 7ম বর্ষের মহোৎসব হবে। তো সেটাও আমাদের জন্য অত্যন্ত আনন্দে যে বছরের প্রথম দিনে আমরা একজনকে একটা বাংলাদেশের একটা এত বড় উৎসবের সাথে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদও এটার সাথে নিজের নামটা লিখাতে পারবে। আমি পরিশেষে আবার সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আর চ্যানেল আই এখন আসলে সমার্থক। সেই শুরু থেকে 2017 সাল থেকেই আছেন। একজনের নাম না বললেই না, যাকে সবসময় আমরা পর্দার পিছনে দেখি, সে হচ্ছে তাহের শিপন। উনি সেই 2017 সাল থেকে এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন এবং অত্যন্ত সাফল্যভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা যারা যখন বিভাগীয় শহরগুলোতে এই অনুষ্ঠানগুলো হয়, যার বাছাই পর্ব, তখন আমরা দেখি কি পরিমাণ কষ্ট উনি করেন। সেই ভোর 6টা থেকে উনি ওখানে যান এবং বাচ্চাদেরকে যে কীভাবে আদর করে বুঝিয়ে শুনিয়ে উনি যার যা প্রয়োজন সেটা মিটান। সে কারণে ওনাকে একটা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা তাহের শিপনকে। আমরা ছোট্ট একটা গবেষণা করেছিলাম যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ মানুষের মনে কি পরিমাণ দাগ কেটেছে। ছাত্রছাত্রীরা অনেক কিছু বলেছে, ইস্পাহানি বলেছে, ইস্পাহানি মির্জাপুর চা বলেছে, বাংলা ভাষা শিখতে পারে বলেছে, তার সঙ্গে বলেছে কাঁচা পাকা চুলালা তাহের শিপনের কথা। সবাই বলে যে এই লোককে আমরা সবাই খুব ভালোভাবে চিনি। তো আমি অত্যন্ত আনন্দিত যে চ্যানেল আই, তাহের শিপন, আমাদের আরেকজন অত্যন্ত পর্দার আড়ালের লোক ইবনে হাসান খান, জীবনে কখনো সামনে আসেন না, কিন্তু পিছন থেকে সারা বছর এটার জন্য কাজ করেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি মিডিয়া কমকে ধন্যবাদ জানাই, আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাহায্য করেন। আমি 3 বিচারককে ধন্যবাদ জানাই, যে মূল বিচারক, তারা যখন এই কাজটি করেন তখন আমি যাই মাঝে মাঝে দেখতে, 15-20 মিনিট থাকার পরেই আমার মধ্যে কীরকম একটা অস্বস্তি চলে আসে। অথচ ওনারা ধৈর্য ধরে সারাদিন বসে এই ছেলে মেয়েদের পরীক্ষা নেন, এদের সাথে মিলেমিশে থাকেন, একই পরিবারের মতো হয়ে যায় যখন সবাই যায়। এবং এমনও দেখেছি যে কোন একটা প্রার্থী বিদায় নেওয়ার পর বিচারকরা আবেগঘন হয়ে যান, ওরা কান্নাকাটি করেন। তো কি পরিমাণ অ্যাটাচমেন্ট হলে একসাথে থাকলে এরকম হয় সেটা বোঝাই যায়। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই। ইস্পাহানি মির্জাপুর 7ম বর্ষের এই সাফল্য কামনা করছি এবং আশা করছি যে অতীতের সমস্ত যত নিবন্ধন হয়েছে তার চাইতেও সর্বোচ্চ নিবন্ধনে এবার আমরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।